সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে শরীফ হয়ে গেল শরীফা। এই যে লেখাটা লেখা হয়েছে, এই লেখাটা কোনো লেখার ক্ষেত্রেই পড়ে না। কারণ যদি কোনো হিজড়া সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখিয়ে একটা গল্প লেখা হইতো, যে গল্পটার হৃদয় ছুঁয়ে যাবে, একটা মানুষ এটাকে পজিটিভ ভাবে নিত। কিন্তু এই যে লেখাটা লেখা হয়েছে শরীফ হয়ে যাবে শরীফা, এটা আসলে কোন ধরনের লেখা? ছোটবেলায় আমি ছেলে ছিলাম, আস্তে আস্তে বয়স বাড়ছে, আমি মেয়ে হয়ে গেলাম। এটা মানে সপ্তম শ্রেণীর বাচ্চাকে কি শিক্ষা দিবে? আমি মনে করি সপ্তম শ্রেণীর বাচ্চাকে হিজড়া বা ট্রান্সজেন্ডার এগুলা বোঝানোর কি দরকার? ওদের মনে এই যে কনফিউশনটা ঢুকিয়ে দিচ্ছি যে আমি তো ছেলে না, আমি তো মেয়ে। আসলে ওরা তো এই বিষয়টা নিয়ে এই সপ্তম শ্রেণীর বাচ্চাটা কি বুঝবে? বরঞ্চ গল্পটা এমন হওয়া প্রয়োজন ছিল যে সাপোজ আল্লাহ না করুক আমার আপনার ঘরে না হোক, আসলে একটা হিজড়া বা থার্ড জেন্ডার যাই বলেন, আমার আপনার ঘরে হলে করণীয় কি, এরকম গল্পটা হইলে বা বুঝতাম যে এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে। কিন্তু আর এখন চিকিৎসা বিজ্ঞান এতই অগ্রগতি সামনের দিকে এগিয়েছে যে বলতে গেলে যে কোনো প্রবলেম এখন ডাক্তারের কাছে সলভ করা যায়। আপনি যদি কনফিউশনে থাকেন যে এটা তার জেন্ডার বা হিজড়া কিনা বা ছেলে না মেয়ে, যদি আপনি কনফিউশনে থাকেন, অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, বা এখানে এই বইয়ের মধ্যে বোঝানো উচিত ছিল যে এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা। কিন্তু আমরা তা না করে আমরা এখানে বাচ্চাদেরকে শেখাচ্ছি সমকামিতা, যেটা আসলে ক্লাস 7 এর বাচ্চাকে বোঝানোটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো প্রয়োজন নেই। এইটা আরো মানে বাচ্চাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। তবে হিজড়া সম্প্রদায় অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। এখন যদি একটা বাচ্চা হিজড়া হয়ে জন্ম নেয়, তখন করণীয় কি, মেডিকেল সায়েন্স কি বলে, অথবা কি করলে মানে এই বাচ্চাটার জন্য ভালো হবে, আসলে এইটা নিয়ে এই বইয়ের মধ্যে দেওয়া মানে লেখা প্রয়োজন ছিল। কিন্তু আমরা যেটা মানে লেখা হয়েছে যে শরীফ হয়ে গেল শরীফা, আসলে এটা তো বাচ্চাটাকে আরো কনফিউজ করে দিচ্ছে। যে এখন বাচ্চাটা চিন্তা করবে আমি কি ছেলে নাকি মেয়ে। আসলে এইগুলা চিন্তা করার মানে এইগুলা তো এখন বাচ্চাটার প্রয়োজন নাই। এখন বাচ্চাটার প্রয়োজন ছিল যে মানে কিভাবে সঠিকভাবে পড়াশোনা করবে, মানে সুন্দরভাবে চলাফেরা করবে, এগুলা শেখানো। এখানে বাচ্চাটা হিজড়া বা থার্ড জেন্ডার, ছেলে নাকি মেয়ে, এগুলা আসলে ক্লাস 7 এর বাচ্চার জন্য মানে প্রয়োজন নেই। আর একটা বিষয় হচ্ছে, আজকে যারা এই সমকামিতা বা থার্ড জেন্ডার বা এই যে শরীফ শরীফা এই গল্পটাকে প্রশ্রয় দিতে চাচ্ছে, তাদেরকে বয়কট করব আমরা। আমি সবার কাছে আকুল আবেদন করব যে আপনারা যারা এই এই বিষয়টা বা এই টপিকটা জানেন বা জেনেছেন, তাদের একটাই কাজ, যারা তাদেরকে প্রশ্রয় দিতেছে, মানে যারা তাদেরকে এইটুকু মানে সাহায্য করতেছে যে তারা এই প্রকাশনী বা বলেন বা বই কোম্পানি বা যে কোনো কিছু হোক, সেটা সরকার বা যেই হোক, আমরা তো ইসলামের পক্ষে। ইসলাম কি বলেছে সেটা দেখতে হবে। আর বাকি সবকিছুকেই মানে যারা এটার পক্ষ নিবে তাদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ।